মৃত্যু হয়, গুলি করে মৃত্যুদণ্ড নিশ্চিত করবে, করার পরে আমাদের হয় এইটা করবে না চাকরিতে পুনর্বহাল করবে, দুটোর একটা। স্বাধীন দেশে কোথায় আসা যায় না কোথায় আসা যায়, আমরা যেহেতু সৈনিক ছিলাম কিছুটা তো জানি। আমরা সব জায়গায় আমরা কোনো বিশৃঙ্খলা কোনো ভাঙচুর অসৎ উদ্দেশ্য আমরা এখানে আসি না। আমাদের ন্যায্য পাওনা অধিকার বজায় রেখে ন্যায্য অধিকার আদায়ের জন্য এখানে আসছি। আমরা কারো গায়ে মারতে আসিনি, মরতে আসছি, মারতে আসিনি। আমরা মরতে এসেছি, মারতে আসি নাই। পুলিশ প্রশাসন আমাদের জল কামান দিচ্ছে, ওনাদের যে কর্তব্য পুলিশের কাজ যেটা সেটা করবে। হাসিনা সরকারের পুলিশ ব্যবহার করে আজকাল দেশ থেকে বিতাড়িত হয়েছে। হাসিনার কথা যে মুখে আনবে তাকেও দেশ থেকে বিতাড়িত করছে ছাত্র সমাজ। সেই একই পথ অবলম্বন করতেছে বর্তমান ইউনূস সরকার। আমি আশা করব পুলিশ ব্যবহার করে আমাদের উপরে আমাদেরকে খেপায় তুলেন না। আমরা শান্ত, আমরা ভদ্র, আমরা মার্জিত, আমরা শৃঙ্খলিত। আমরা কখনো কারোর সাথে অভদ্র আচরণ অশৃঙ্খল কিছু আশা করি না, করবো না, আমাদের কোনো সদস্য করবে না। যদি কেউ করে সে আমাদের বিডিআরের সদস্য না। বিডিআরের নাম ধারণ করে যেমন 9 সালে ঘটনা ঘটেছে, এখনো সেই রকম কিছু ব্যক্তি আছে। ধন্যবাদ। দাবি একটাই, চাকরিতে পুনর্বহাল। একটা হয় গুলি করেন না চাকরিতে যোগদান করেন। আজকে যে দাবি আমরা দাবি না মানলে এখান থেকে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল না করলে এখান থেকে আমরা যাব না। দাবিটা একটাই দাবি, এবং ঢাকার বাইরে বিশেষ প্রজ্ঞাপন জারি করে অঘোষিত কোর্ট মার্শাল দিয়ে দরজা কখন শুনেছেন? কোর্টের দরজা জানলা বন্ধ করে কোনো বিচার হয়? আমাদের বিডিআরে হয়েছে, অঘোষিত সামরিক শাসন চালানো হয়েছে। এইটা এখনকার বাংলা শাসন সমাজ জানে না। অঘোষিত সামরিক শাসন চালু করে আমাদের দাবি একটাই, আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল চাই এবং আমাদের জেলবন্দি বিডিআর ভাইদের মুক্তি চাই।